তোমার হাতে থাকা ফোনটা যদি লো ডিভাইস হয়ে থাকে, গেম খেলার সময় যদি প্রচুর পরিমাণে ল্যাগ করে, তাহলে এই ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য। যদি তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখো, তাহলে তোমরা এমন কিছু টিপস এবং সেটিংস জানতে পারবা যেগুলো ইউজ করার পরে তোমাদের ফোনের ল্যাগটা কমে যাবে। আজকের এই ভিডিওটা তোমাদের জন্য অনেক স্পেশাল হতে যাচ্ছে, তাই তোমরা ভিডিওটা একদমই স্কিপ করবা না। আমি এই ভিডিওতে বেশি কথা বাড়াতে চাচ্ছি না, তোমাদেরকে প্রথমেই দেখিয়ে দিচ্ছি তোমরা গেমের মধ্যে কোন কোন সেটিংস গুলো রাখবা। প্রথমেই তোমরা চলে যাবা গেমের সেটিংস এর মধ্যে, তারপর চলে যাবা ডিসপ্লের মধ্যে। যাওয়ার পর এদিকে দেখো তোমরা অনেকেই কি করো, গ্রাফিক্সটাকে ভুল করে অনেক বেশি দিয়ে রাখো। যদি তোমাদের ফোনটার র্যাম 8GB নিচে হয়, তাহলে সবসময় তোমরা এখানে স্মুথ দেওয়ার চেষ্টা করবা বলতে এখানে সবসময় স্মুথই দিয়ে রাখবা। আর দেখো এখানে স্মুথ দেওয়ার সাথে সাথে একটা অপশন আসছে যেটার নাম হচ্ছে কালেকশন স্পেশাল ইফেক্ট। এটাকে তোমরা অনেকেই অন করে রাখো, কিন্তু আমি তোমাদেরকে বলবো এটা কি তোমরা সবসময় অফ রাখবা। তারপরে 3 নম্বরের যে অপশনটা আছে যেটার নাম হচ্ছে হাই এফপিএস, এটাকে তোমরা সবসময় নর্মাল করে রাখবা। আর যদি তোমাদের ফোনটা 6GB র্যামের হয়ে থাকে আর ফোনটা দিয়ে মোটামুটি ভালো গেম প্লে করা যায়, তাহলে তোমরা এটাকে হাই করে দিতে পারো। এরপরে তোমরা চলে যাবে হচ্ছে অ্যাকাউন্ট এন্ড বেসিক নামের অপশনটার মধ্যে। এটার মধ্যে যাওয়ার পরে সবার নিচে দেখতে পারবা অপটিমাইজেশন নামে একটা অপশন আছে, এটাকে তোমরা সবসময় অন করে রাখবা। দেখা গেছে তোমাদের ফোনটা অনেক সময় নেটওয়ার্কের কারণে ল্যাগ করে, এজন্য এটাকে অন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আমি তোমাদেরকে সবথেকে ইম্পর্টেন্ট টিপস গুলো দিব, যেগুলো তোমাদেরকে অবশ্যই সবসময় মাথায় রাখতে হবে, যেগুলো ইউজ করলে তোমাদের ফোনটা আগের থেকে আরো বেটার পারফরম্যান্স। এবার দেখো তোমরা অনেকেই কি করো, তোমাদের ফোনটা ল্যাগ করা সত্ত্বেও তোমরা তোমাদের সকল কালেকশন ডাউনলোড করে রাখো। সকল ধরনের কালেকশন যেগুলো তোমরা ইউজ করো না, সেইগুলো ডাউনলোড করে রাখো। যদি তোমরা এগুলো করে থাকো, তাহলে তো তোমাদের ফোনটা ল্যাগ করবে। তো এখন তোমাদের করতে হবে কি, এখনই এগুলোকে ডিলিট করে দাও। ডিলিট করে দিয়ে শুধুমাত্র তোমরা যেগুলো ইউজ করে গেম প্লে করো ওইগুলো শুধুমাত্র ডাউনলোড করো, আর বাকি যেগুলো আছে ওইগুলোকে এইভাবেই রেখে দেবা। যদি তোমাদের ফোনটা ল্যাগ করে থাকে, তাহলে ওইগুলোকে ডাউনলোড করবা না। গাইস, আরেকটা ভুল যেটা হচ্ছে তোমরা অনেকেই করে থাকো, তোমরা কি করো, অনেক গেম ডাউনলোড করে রাখো অথবা অনেক অ্যাপস এবং বড় বড় ভিডিও ডাউনলোড করে ফেলো, যে কারণে তোমাদের ফোনের স্টোরেজটা ফুল হয়ে যায়, যে কারণে তোমাদের ফোনটা গেমটাকে ঠিকভাবে চালাতে পারে না আর তোমাদের ফোনটা বেশি পরিমাণে ল্যাগ করে থাকে। তো এখনই তোমরা তোমাদের ফোনের স্টোরেজটাকে খালি করে ফেলো। অন্ততপক্ষে তোমাদের ফোনের স্টোরেজটা 2 থেকে 3GB পর্যন্ত খালি রাখবা সব সময়, তাহলে তোমরা বুঝতে পারবা তোমাদের ফোনটা আগের থেকে আরো ভালো পারফরম্যান্স দিচ্ছে। আর হ্যাঁ গাইস, আরেকটা প্রবলেম যেটার কারণে তোমাদের ফোনটা বেশি পরিমাণে ল্যাগ করে থাকে, ওইটা হচ্ছে তোমাদের ফোনটা হিট হয়ে যাওয়া। যদি তোমরা এমন জায়গায় বসে গেম খেলো, যে জায়গায় বসে গেম খেললে তোমাদের ফোনটা অনেক পরিমাণে গরম হয়ে যায়, তাহলে তোমার জায়গাটা চেঞ্জ করো এবং ঠান্ডা কোনো জায়গার মধ্যে গিয়ে গেম প্লে করার চেষ্টা করো। আর যদি ছায়ার মধ্যে বসে গেম প্লে করার পরে তোমাদের ফোনটা প্রচুর পরিমাণে গরম হয়ে যায়, তাহলে যদি তোমরা পারো তাহলে একটা গেমিং কুলার কিনে নিবা, যেটা দিয়ে তোমরা তোমাদের ফোনটাকে ঠান্ডা করতে পারবা। অথবা যদি তোমাদের ফোনটা বেশি পরিমাণে গরম হয়ে পড়ে, তাহলে তোমরা কি করবে, সরাসরি গেম থেকে বেরিয়ে পড়বা। বের হবার পর তোমাদের ফোনটা ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত রেস্টে রাখতে পারো, অথবা তোমাদের ঘরে যদি ফ্রিজ থাকে তাহলে ফ্রিজের মধ্যে রাখতে পারো। ফ্রিজের মধ্যে রেখে আবার চলে এসো না, তাহলে কিন্তু তোমাদের ফোনটা নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য যতক্ষণ না পর্যন্ত তোমাদের ফোনটা নরমাল হচ্ছে, ততক্ষণ পর্যন্ত একটু পর পর তোমরা চেক দিয়ে রাখবা। সো আশা করি তোমাদেরকে বিষয়টা সুন্দর করে বুঝাতে পেরেছি। যদি তোমাদের কাছে আমার ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব যেগুলো করা লাগে সবকিছুই করে দিও। সো ধন্যবাদ সবাইকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।